এঁচোড় চিংড়ি বিরিয়ানি রেসিপিটি হয়তো একদমই নতুন লাগছে তোমাদের কাছে। প্রচণ্ড গরমে কিছু আর করার নেই, তাই আলাদা আলাদা করে এঁচোড় চিংড়ি আর বিরিয়ানি না বানিয়ে এভাবে একবার বানিয়ে দেখো তো। দুপুরের খাওয়াটা কিন্তু খুব জমে যাবে। এখানে একটা বাটিতে 10 মিনিট আগে আমি 700 গ্রাম বাসমতি চাল ভালোভাবে ধুয়ে রেখেছি। বড় বড় টুকরো করে রাখা 300 গ্রাম এঁচোড় একটু নুন হলুদ জলে 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। 4টে মিডিয়াম সাইজের আলু এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের 350 গ্রাম চিংড়ি মাছের থেকে মাথা নোংরা ফেলে দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সবার প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। সঙ্গে একটু নুন হলুদ দিয়ে দিলাম, যাতে করে আলুর মধ্যে খুব সুন্দরভাবে নুন পৌঁছে যায় আর সুন্দর একটা কালারও হয়। 1-1.5 মিনিট ধরে আলুগুলোকে ভেজে নেবার পর তুলে নিলাম। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু প্লাস্টিকের মতো হয়ে যাবে। তাই মোটামুটি 1 মিনিটের মধ্যেই মাছগুলো ভেজে তুলে নেবার পর মিহি করে কুচোনো 4-5টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট ধরে পেঁয়াজগুলো ভেজে নেবার পর এর থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি আলাদা করে তুলে রাখছি। আর এর সঙ্গে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা, 1/2 চা চামচ সাদা জিরে। হালকা একটু নাড়াচাড়া করে ভাপিয়ে রাখা সমস্ত এঁচোড় দিয়ে আবারও একটু এভাবে নাড়াচাড়া করে এঁচোড়গুলোকে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল। সেই বাটি দিয়ে 1 বাটি পরিমাণ জল মিশিয়ে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। খুব সুন্দর করে আরও একটু নাড়াচাড়া করে পরিমাণ বুঝে আরও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এর ওপর দিয়েই সাজিয়ে দিলাম 4 ভাগের 3 ভাগ ভেজে রাখা চিংড়ি মাছ। বাকি চিংড়ি মাছ পরে ডেকোরেট করে দেব। সবশেষে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 প্যাকেট বিরিয়ানি মশলা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে এভাবে একটু আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। ফ্রিজে কেওড়া জল আর গোলাপ জল ছিল, দিতে ভুলে গেছি বন্ধুরা। যদি তোমাদের সম্ভব হয় তাহলে অবশ্যই দিয়ে নিও। সব কিছু একসঙ্গে করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ভেজে রাখা পেঁয়াজ ভাজা বা বেরেস্তা মিশিয়ে দিলাম। চাল আর সবজি একসঙ্গে করে মোটামুটি 70% সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা বাকি চিংড়ি মাছগুলো সাজিয়ে দিলাম, সঙ্গে দিলাম 1 চামচ ঘি। এবার সব কিছু আলতো করে এভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে আরও 2-3 মিনিট স্টিমে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর গ্যাস অফ করে একবার চেক করে নিচ্ছি। দেখো বিরিয়ানিটা কিন্তু কি সুন্দরভাবে ঝরঝরেভাবে রান্না হয়েছে। যা প্রচণ্ড গরম পড়েছে, আলাদা আলাদা করে মাঝে মধ্যে রান্না করার থেকে এভাবে রান্না করা ভালো নয় কি? এর আগেও এরকম ধরনের কয়েকটি রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো তোমাদের খুব ভালো লেগেছিল, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটা প্লেটে স্যালাডের সঙ্গে কিছুটা পরিমাণ বিরিয়ানি সার্ভ করে দিলাম। যাই হোক, দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি বিরিয়ানি রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।